পাবনার সাঁথিয়া উপজেলার কাশীনাথপুর বাজারের কাউসার ফার্মেসির ইনজেকশন ব্যবহার করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, 2 দিন আগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রীতা খাতুনের টাইফয়েড জ্বর হয়। চিকিৎসকের পরামর্শে কাশীনাথপুর কাউসার ফার্মেসি থেকে সেফট্রন ইনজেকশন ক্রয় করেন। ইনজেকশন পুশ করার 10 মিনিটের মধ্যেই রীতা খাতুনের মৃত্যু হয়, এমন অভিযোগ করেন তার পরিবার। নিহত রীতা খাতুন বয়স 25, দুলাইব জহুরুল কামাল ডিগ্রি কলেজের মাস্টার্সের শিক্ষার্থী। সে বদরপুর গ্রামের আব্দুর রহমানের মেয়ে। অভিযোগের ভিত্তিতে সাঁথিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ রিজু তামান্না সেখানে অভিযান পরিচালনা করেন। বেলা 3টার দিকে ঔষধ প্রশাসন পাবনার একটা ফোন কল পাই এবং উনি আমাকে জানান যে একটা অভিযোগের ভিত্তিতে উনি এখানে আসছেন এবং একটা অভিযান পরিচালনা করার জন্য উনি আমাকে বলেন এবং তার সাথে অভিযোগকারী সহ আমরা এখানে উপস্থিত হই। উপস্থিত হওয়ার পরে আমরা যে দোকানের নামে অভিযোগ ছিল সেখান থেকে আমরা কিছু প্রমাণ সহ সেই ওষুধগুলো আমরা পরীক্ষা করি। করার পরে আমরা এই অভিযোগের সত্যতা পাই এবং 3টি ধারায় তাদেরকে আমরা অভিযুক্ত করি এবং 70,000 টাকা জরিমানা করি। তবে এখানে একটা বিষয় যে এটা প্রত্যেকটা ওষুধের একটা ব্যাচ থাকে, যেমন স্কয়ারের ওষুধের যে ব্যাচ সেটা হচ্ছে 7টা ডিজিট থাকে, কিন্তু আমরা যে নকল ওষুধটা দেখতে পাই সেটা 8টা ডিজিট থাকে। এখন একটা বিষয় প্রমাণ করা কঠিন যে এটা উনি জেনে শুনে করেছেন কিনা। উনি এটা আসলে প্রমাণ করাটা খুবই কঠিন একটা বিষয়, কারণ এটা খুবই সেন্সিটিভ বিষয় আর এটার ব্যাপক আসলে প্রচারণাও নেই। এটা সাধারণ মানুষ আসলে কিন্তু জানে না যে ঔষধের ব্যাচে কয়টা কোড থাকে, 7টা থাকে না 8টা থাকে, এবং এটা বিভিন্ন কোম্পানি ভেদে বিভিন্ন রকমের কোড হয়ে থাকে। আসলে আমরা তো এই বিষয়ে সচেতন না, তো এই বিষয়ে আমার মনে হয় যে ঔষধ প্রশাসন তাদের এই প্রচারণাটা বাড়াতে পারে যে কোন ওষুধের কয়টা কোড থাকে। তো সেক্ষেত্রে আমরা অভিযোগের ভিত্তিতে যতটুকু প্রমাণ পেয়েছি তার ভিত্তিতে আমরা 70,000 টাকা আজকে জরিমানা করেছি এবং পাশে আরেকটি ওষুধের দোকানে আমরা অভিযান পরিচালনা করে 20,000 টাকা জরিমানা করেছি। তাদের অপরাধটা ছিল যে তারা রেজিস্টার মেইনটেইন না করে তারা ঔষধ বিক্রি করেছে, অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রি করেছে, যেটা ঔষধ আইনের পরিপন্থী। এবং আরেকটি অপরাধ ছিল যে কিছু মেয়াদ উত্তীর্ণ ওষুধ আমরা তাদের কাছে পাইনি। এটা কি আপনাদের এই অভিযানটা কি আগামীতে চলমান থাকবে? অবশ্যই জনস্বার্থে মোবাইল কোর্ট হয়তো প্রতিদিনই হয়, বিভিন্ন বিষয়ে হয় এবং ইনশাল্লাহ আমরা আশা রাখি যে জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় আমরা আমাদের অভিযানটা আরো কন্টিনিউ করব এবং ইনশাল্লাহ আপনারা এর ফলাফল দেখতে পাবেন। ধন্যবাদ। অভিযানে রোগীর পরিবারে অভিযোগের প্রমাণিত হয় ইনজেকশনটি নকল ছিল। এর পরিপ্রেক্ষিতে কাউসার ফার্মেসিকে 70,000 টাকা জরিমানা করেন ইউএনও। অপরদিকে ভ্রাম্যমাণ আদালত ক্রিসেন্ট ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ এবং অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রয় নোট খাতায় লিপিবদ্ধ না করায় ভ্রাম্যমাণ আদালত ক্রিসেন্ট ফার্মেসিকে 50,000 টাকা জরিমানা করেন ইউএনও রিজু তামান্না।